আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا السماء انفطرت যখন আসমান ফেটে পড়বে। وإذا الكواكب انتثرت যখন তারাগুলো সব ঝরে পড়বে। وإذا البحار فجرت যখন সাগরকে উত্তাল করে তোলা হবে। وإذا القبور بعثرت যখন কবরগুলো উপড়ে ফেলা হবে। علمت نفس ما قدمت وأخرت তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখানকার জন্য কি পাঠিয়েছে এবং কি এমন কাজ রেখে এসেছিল যার পাপ পুণ্য কিয়ামত পর্যন্ত তার হিসাবে জমা হয়েছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধোঁকায় ফেলে রাখলো। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তোমাকে সোজা সুষম করেছেন এবং তোমাকে সুসমঞ্জস করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক তিনি যেভাবে চেয়েছেন সে আঙ্গিকেই তোমাকে গঠন করেছেন। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন নাই কি তোমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন অবশ্যই তোমাদের ওপর পাহারাদার নিযুক্ত আছে। কিরামান কাতিবিন এরা হচ্ছে সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন তারা জানে তোমরা যা কিছু করছো। ইন্নাল আবরারা লাফি নাঈম নিঃসন্দেহে নেক লোকেরা সেদিন আল্লাহর অসীম নিয়ামতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম আর অবশ্যই পাপী তাপীরা থাকবে জাহান্নামে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন শেষ বিচারের দিন তারা সবাই ঠিকমতো সেখানে পৌঁছে যাবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন সেখান থেকে তারা আর কোনোদিনই অদৃশ্য থাকবে না। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন তুমি কি জানো শেষ বিচারের দিন কি? সুম্মা আদরাকা মা ইয়াউমুদ্দিন তুমি কি আসলেই জানো সেই দিনটি কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ সেদিন কোনো মানুষই একজন আরেকজনের কাজে আসবে না। সেদিন ফয়সালার চূড়ান্ত ক্ষমতা থাকবে আল্লাহ তাআলার হাতে। মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। দুনিয়া থাকা অবস্থায় তোমার রবের কাছ থেকে কিসে তোমাকে ধোকায় রাখছে এই কথা যদি আমরা সবসময় মনে করতে পারি, আমার মনে হয় না যে আমাদের দ্বারা কোনো অন্যায় ভুল পাপাচারে লিপ্ত হওয়া, সীমালঙ্ঘন করা, কুফরি করা, বেদাত করা সম্ভব হবে। অতএব আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন এই চিন্তা চেতনা যখন আমাদের ভিতর জাগ্রত হবে, তাহলে আমাদের দ্বারা কোনো ধরনের সীমালঙ্ঘনমূলক কাজ হবে না ইনশাআল্লাহ। আমরা যেন ধ্বংসাত্মক বনী ইসরাইলদের মতো না হয়ে যাই, যারা বলেছিল মুসা আলাইহিস সালামকে, তোমার প্রতিপালক এবং তুমি যে কথা আমাদেরকে বলতেছ ফিলিস্তিন বিজয় করার জন্য, তোমরা গিয়ে এটা বিজয় করো, আমরা বসে থাকি, যখন বিজয় হবে তখন আমাদেরকে বলো, আমরা সেখানে অংশগ্রহণ করবো, আমরা যাব। অথচ সেই বনী ইসরাইলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান্না সালোয়ার ব্যবস্থা করতেন। পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানের খাবার মাশরুম, যেটার দাম 5 লাখ টাকা বাংলাদেশ টাকায় কিলো, সেই মাশরুম এবং পাখির গোস্ত তাদেরকে খাওয়াতো প্রতিদিন। তারপরও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে নাই। আল্লাহ আমাদের সঠিক বুঝদান।